লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রাকৃতিক রোষে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে হাজারের উপর মানুষ, আহত প্রায় ৩,০০০, নিখোঁজ বহু। ফলে মৃত্যু আরও বাড়বে বলেই আশঙ্কা জুন্টা সরকারের। ইতিমধ্যেই পড়শি দেশে ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। এই দুঃসময়ে মায়ানমারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তা পাঠিয়েছে রাশিয়া, চীনও। মায়ানমারে ভূমিকম্পের ফলে জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও। সেখানকার রাজধানী শহর ব্যাংককে ভূমিকম্পের ফলে ভেঙে পড়েছে নির্মীয়মান একটি ৩০ তলা ভবন। বহু শ্রমিক ওই বহুতলে কাজ করছিলেন। কেউ বেঁচে গিয়েছেন বরাত জোরে, কেউ কংক্রিটের ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছেন। গতকাল শুক্রবার ভারতীয় সময় ১১টা ৫০ প্রথম ভূমিকম্পটি হয় মায়ানমারে, যার উৎপত্তিস্থল সে দেশেরই সাগাইং শহরের থেকে ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে। আর সেই সময় কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা সহ একাধিক জায়গায়। এর প্রভাব পড়ে ভারতেও। কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলা ও সিকিমও। এই কঠিন পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে মায়ানমার। ভারত থেকে ত্রাণ সামগ্রী নিয়ে প্রথম দফায় বিমান পৌঁছেছে মায়ানমারে। অন্তত ১৫ টন ত্রাণ সামগ্রী সেখানে পাঠিয়েছে ভারত। পরবর্তীতে আরও ত্রাণ পাঠানো হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ানমার এবং থাইল্যান্ডকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।